কোরআনে কারীমের এই শেষের তিনটা সূরা এমন তিনটা সূরা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিনে সবচাইতে বেশি সংখ্যক বার যেই সূরাগুলোকে ওয়াজিফা হিসাবে আমল হিসাবে পড়ার নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমের সেই সূরাগুলো হলো এই তিনটা সূরা। এই তিনটা সূরা দিনে এবং রাতে যত বেশি সংখ্যক বার পাঠ করতে হয়, অন্য কোন সূরা এমনকি অন্য কোন দোয়া এত বেশি সংখ্যক বার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয় নাই। আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত গুরুত্বপূর্ণ যে রিপিটেডলি এত বেশি সংখ্যক বার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা পরিষ্কার ভাবে বোঝা যায় কি যায় না বলেন? সম্মানিত ভাইরা আমার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিন সূরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জায়গায় তিনি তিন সময় এই সূরাগুলো পাঠ করতেন। একটা হলো সকাল এবং সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন কুল পড়তেন। এটাকে সংক্ষেপে বলা হয় তিন কুল। যেহেতু তিন সূরা শুরুতে কুল শব্দটা আছে, এজন্য সংক্ষেপে বলা হয় তিন কুল। এই তিন কুল ইখলাস, ফালাক, নাস, এই শেষের তিনটা সূরা কোরআনের, এই তিনটা সূরাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় পড়তেন। একটা টাইম পাইলাম, কোন টাইমে পড়তেন? সকাল এবং সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন। তাহলে দুইটা টাইম পাইলাম। আরেকটা টাইম হলো 5 ওয়াক্ত নামাজের পরেও তিনি পাঠ করতেন। তাহলে কয় টাইম হলো? 3 টাইম। 3 কুল পড়তে হয় প্রতিদিন রাত পুরা 24 ঘন্টার মধ্যে। কয় টাইম? 3 কুল 3 সময়ে পড়তে হয়। সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলোতে পড়তে হয় প্রত্যেকটা 3 বার করে। 3 বার পড়লে কি লাভ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, যদি কেউ সকালে 3 কুল 3 বার করে পাঠ করে, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার যদি কেউ পাঠ করে, সন্ধ্যার আগ পর্যন্ত সারা দিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায়, আল্লাহর হেফাজতে, আল্লাহর নিরাপত্তায় সে চলে যায়। যত প্রকার অনিষ্ট আছে, ক্ষতি আছে, দৃশ্যমান ক্ষতি, অদৃশ্যমান ক্ষতি, সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করেন যে ব্যক্তি ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, দৃঢ়তার সাথে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে এই সূরাটা সকালে 3 বার পাঠ করে। একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে, মাগরিবের আগে বা পরে, আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগে কিংবা এশার আগ পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ এই 3 কুল 3 বার পাঠ করে, তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি, এই পাঠকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তায় প্রবেশ করে যায়। একইভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই 3 কুল পাঠ করতেন একবার। কয়বার? একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, আর একবার সূরা নাস। তাহলে মোট দিন এবং রাতে কয় জায়গায়, কয় টাইমে এই সূরাগুলো পাঠ করতে হয়? 3 টাইম। একটা হলো সকাল সন্ধ্যায়, আরেকটা হলো রাতে শোয়ার আগে, আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজের। 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস। ফজরের পরে, আবার যোহরের পরে, আবার আসরের পরে, আবার মাগরিবের পরে, আবার এশারের পরে। তাহলে দিন এবং রাত 24 ঘন্টায় এই 3 কুল কত বেশি গুরুত্বপূর্ণ হলে কোরআনের অন্য কোন সূরা, অন্য কোন আয়াত এত বেশি জায়গায়, এত বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সংখ্যক বার আমাদেরকে পাঠের নির্দেশ দেন নাই। এখান থেকে বোঝা যায় এই সূরাগুলো কত গুরুত্বপূর্ণ, কত প্রয়োজনীয় এবং কত ফজিলত এবং মর্যাদাপূর্ণ।